মেয়ে কালো ভালো নদীর পানি, কালো মেয়েদের হাতে রান্না ভালো হয়, কালো মেয়েরা স্বামী সোহাগিনী হয়, কালো মেয়েরা আজীবন স্বামীর খেদমত করে। চিন্তা করে আমি এমনি কালো, যদি স্বামীর খেদমতটা না করি স্বামী দিয়ে আমার উল্টা পাল্টা হয়, আর একটা বেগম আসে, তাহলে আমার অবস্থা খারাপ হতে। কথা বল না ঠিক না ঠিক? কালো দেখে মন খারাপ করেন না। ওই কালো মেয়েটাই যখন জান্নাতে যেতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কালো মানুষ, কালো নারী আর কালো পুরুষকে হাসরের ময়দানে যখন খাড়া করে দেবে, আমল যদি ভালো হয় ওই কালো পুরুষটারে আল্লাহ হযরত ইউসুফ নবীর চাইতে বেশি সুন্দর বানায়া জান্নাতে জায়গা দিয়ে দিবে। একজন কালো সাহাবীর নাম ছিল হযরত জাহেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না কেন রাদিয়াল্লাহু? আমার এলাকায় বলে কি জানেন? নাউজুবিল্লাহ। কয় যে বাইঠা মানুষ নবীর দুশমন। নাউজুবিল্লাহ বলেন। বাইঠা কইরা কে বানাইছে? খাটো কইরা কে বানাইছে? আল্লাহ। পাত্রী দেখতে গেলে যদি দেখে পাত্রীটা হাফে খাটো, শর্ট, মুরব্বিরা কয় শর্ট হবে না কেন? কয় যে বাগান তোলার হাট বসাবে, এর ফর্মা ছোট, ওই ফর্মা থেকে যে ইট বাড়াবে ইটগুলো ছোট ছোট। এটা কিয়াস মাল ফারেক। জোরে জোরে কথা বল না ঠিক না? ঠিক। দুনিয়ার ইটের ভাটার ইটা সাথে নারীর পেটকে তুলনা করা ঠিক হবে না। আল্লাহ অনেক শর্ট নারীর গর্ভের থেকে টল ফিগারের ছেলে বানায় দিতে পারে। জোরে কথা বল না ঠিক না? ঠিক। খাটো দেখে প্রত্যাখ্যান করবেন না, খাটো দেখে গাইল পারবেন না, খাটো মানুষকে দেখে বলবেন না তুই খাটো, তুই নবীর দুশমন। নবীর দুশমন খাটো মানুষ না, নবীর দুশমন যে নবীর বিরুদ্ধে কথা বলে। জোরে কথা বল না ঠিক না? খাটো মানুষ নবীর দুশমন নয়, বরং নবীর আদর্শের বিরুদ্ধে যে অবস্থান নয় সে নবীর দুশমন। জোরে কথা বল না ঠিক না? ঠিক। কারণ খাটো করে বানাইছে আমার আল্লাহ ওর পরীক্ষার জন্য। দেখি খাটো করে বানালাম তাও আমার ইবাদত বন্দেগী করে না, আমি আল্লাহকে ভুলে যাই। সম্মানিত ভাইরা আমার, পাত্রী দেখতে গেলে মুরব্বীরা কয় আগে দেখো দর্শনদারি, তারপরে দেখো গুণ বিচারি। খাটো দেখলে কয় খাটো নানান দোষ, নম্বর এক দোষ, নম্বর এক দোষ, আর খাটো নানান দোষ। একে তো খাটো না জানি আরো কত দোষ। না ভাই, খাটো দেখলে মন খারাপ করবেন না। খাটো মহিলার মধ্যে এমন কিছু গুণ থাকতে পারে, হয়তো লম্বা সুন্দরীর চাইতে এর ভিতরে গুণটা বেশি আছে। তোর কথা বল না ঠিক না? ঠিক। খাটো মানুষ যদি ঈমান ঠিক রেখে নেক আমল করতে পারে, আল্লাহু আকবার বলেন। খাটো মানুষ যদি আজীবন ঈমান ঠিক রেখে নেক আমল করতে পারে, হাসরের ময়দানে যখন দাঁড়ায় যাবে ডান হাতে যদি আমল নামাটা পাইয়া যায়, আল্লাহু আকবার বলেন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। জানা যদি আমলনামা পায়, নেকের পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই খাটো মানুষটার চেহারাটাকে আল্লাহ 120 হাত লম্বা মানুষ বানায়া, আদম নবীর মতো চেহারা বানায়া জান্নাতে প্রবেশ করাইবে। আজকের থেকে খাটো মানুষের দুর্নাম করবেন। মুখের সামনে যারা মানুষের দুর্নাম করে, নিন্দা করে, ওরা হলো ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। যারা মানুষকে বলে তুই খাটো, তুই কাইলা, তুই দার ব্যাটারি, না দার ব্যাটারি শুনেন নি? আরবিতে বলা হয় আওয়াজ, উর্দুতে বলা হয় ভেঙ্গা। মানে যেটা এক জিনিস দুই জিনিস দেখে। ঘরের মধ্যে একটা মোবাইল আছে, উস্তাদে একটা দার ব্যাটারি রে কইলা ঘরের ভিতর থেকে মোবাইলটা নিয়ে তো আয়সা কত হুজুর মোবাইল না দুইটা দেখি। আসলে মোবাইল কয়টা? ওর চোখে ডিস্টার্ব, এই জন্য কয়টা দেখতেছে। আর কথা কন না মেয়েরা? দুইটা। হুজুর মোবাইল যে দুইটা কোনটা আনো? হুজুর কয় যে একটা ভেঙে ফেলা, আর একটা নিয়ে ওই একটা ধরে যে আসার দিছে আর একটা চোখে দেখে না। কেন মোবাইল বলে দুইটা রে? হুজুর আমার চোখের ডিস্টার্ব। তুই জানিস তো চোখের ডিস্টার্ব, তুই একটা দুইটা দেখিস। এই মানুষটাকে আপনি বললেন তুই দেড় ব্যাটারি, তুই খানা, খানাকে খোনা, খানাকে খানা, খোনাকে খোনা বলিও না, তাহাতে তাহারা মনে দুঃখ পায়। বলেছেন মদন মোহন তর্কালঙ্কার শিশু শিক্ষার মধ্যে ছোটবেলা করছিলাম, কানাকে কানা, খোনাকে খোনা বলিও না, তাহারা মনে দুঃখ পায়। ভাই আমার ওই বইয়ের মধ্যে তাও কিছু নসিহত আছে। হাটিমা টিম টিম মাঠে বলে ডিম খায়া দুটি সিং, এর মধ্যে কিনেছে এতে আমার বুঝে আসলো না। এটা জসিমউদ্দিন তাও কইছেন, রূপসী আয়েশা শফি সবাই এসেছে, বাগিচার তলায় যেন সবাই হেসেছে, সবাই মিশেছে। মনেও নাই এখন আর
হ্যাঁ বৈশাখ মাসে ধনীদের শখের রাজার পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। হ্যাঁ, বাপ মা তাদের মেয়ে আছে, তাও একটা বাস্তব চিত্র তুলে ধরেছে দূরে কথা কোনো ঠিক নেবে ঠিক ভাইরা আমার। কিন্তু এই যে হাতিমা টিম টিম মাঠে ভরে টিম খেলা দুটি সিং দিয়ে কি বুঝাইল? এটা তাও তো কিছু হাতিমা টিম বোঝায়। আগডম বাগডম ঘোড়াডম বাজে, ঢাক ঢোলক ঝাঁদর বাজে, বাজতে বাজতে চললে ভুলি ফুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিটা সূর্য চাচার বিয়েটা না সূর্য মামা? সূর্য তোমার কোন মায়ের পেটের ভাই? এটারে মামা কর লাগবে, সূর্য মামা? না 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 না, সূর্য আল্লাহর মখলুক। হিন্দুরা সূর্যকে দেবতা কয়, আর তুমি মামা কও। মামা করতে করতে খালু, খালু করতে করতে চাচা, আবার দেবতা বলালে অসুবিধা হবে, কথা বল না, ঠিক না ভাই? ঠিক। সম্মানিত বন্ধুগণ, আসুন 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 ফিরে আসি আমার কথার দিকে। আলোচনা করতেছিলাম খাটো মানুষটাকে কোনোদিন তিরস্কারি করবেন না, কানাকে কানা খোলাকে খোলা বলবেন না। লোকমান হাকিমের 2 নাম্বার দোষ, লোকমান হাকিম ছিল একজন কালো মানুষ। জবান খুলে বলুন তো, কালো করে আর কে বানাইছে? আমার ডান পাশে বসে আছে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি। দেখেন চেহারা একবারে জগজগা ফর্সা না, ফর্সা কি আল্লাহ যেটা বানাইছে। আমার দিক তাকান না, আমি তো বাহন করা চেহারা, কালো মানুষ। তারপরেও কালো মানুষ বলে তো মানুষ ডাকা বন্ধ করে না। কালো কইরা কে বানাইছে বাবা? আর সুন্দর মানুষটাকে কে বানাইছে? কালো পাত্রী দেখলে কোনোদিন মন খারাপ করবেন না। অনেক সময় কালো মেয়েদের চুল লম্বা হয়, আল্লাহু আকবার বলেন। সুন্দর মেয়েদের চুল ফিসকে চুলি হয় অনেক সময়, ধরে কথা বল না, ঠিক না ভাই? ঠিক, ফিসকে চুলি বলেন। আম্মাজানরা রাগ হয়েন না, আমার আম্মাজানরা খুব রাগ করতেছে। আম্মাজানদের বয়ান দিচ্ছি আমি, বলবো ইনশাআল্লাহ বলবো। বিরক্ত হচ্ছেন আপনারা? ধরে বলুন, বিরক্ত হচ্ছেন? বিরক্ত হয়েন না ভাই। খেয়াল করেন, কালো মেয়েদের চেহারা সুন্দর, কালো মেয়েদের চুলগুলা লম্বা হয়, কালো মেয়েদের হাতে রান্না ভালো হয়। আল্লাহু আকবার বলেন। পরীক্ষা করতে চান? পরীক্ষা করতে চান? দেখবেন একটা কালো বউ বিয়ে করে দেখেন, হাতে রান্না ভালো। আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, আমার এক দাদা ছিল, সে বলতো, ওই নাতিরা, বউ কর জ্যান্দর আর ভুঁই কর কান্দর। আমি বললাম, এটা কি রে? শোন, জ্যান্দর মানে কালাকুলা, বউ যেভাবে হোক, জমিটা কান্দরে জমি, কান্দরে জমি বুঝলেন আপনারা? হ্যাঁ, ধান ভালো হয়, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি। কালো মেয়েদের হাতে রান্না ভালো হয়, কালো মেয়েরা স্বামী সোহাগিনী হয়, কালো মেয়েরা আজীবন স্বামীর খেদমত করে। চিন্তা করে, আমি এমনি কালো, যদি স্বামীর খেদমতটা না করি, স্বামী দিয়ে আমার উল্টা পাল্টা হয়, আর একটা বেগম আসে, তাহলে আমার অবস্থা খারাপ হতে কথা বল না, ঠিক না? ঠিক। কালো দেখে মন খারাপ করেন না। ওই কালো মেয়েটাই যখন জান্নাতে যেতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কালো মানুষ, কালো নারী আর কালো পুরুষকে হাসরের ময়দানে যখন খাড়া করে দেবে, আমল যদি ভালো হয়, ওই কালো পুরুষটারে আল্লাহ হযরত ইউসুফ নবীর চাইতে বেশি সুন্দর বানায়া জান্নাতে জায়গা দিয়ে দিবে। একজন কালো সাহাবীর নাম ছিল হযরত জাহেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না কেন রাদিয়াল্লাহু?